আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শাহী ফিরনি এবং শাহী রাবড়ি ক্ষীরের ভিডিও শেয়ার করব। শুধু ঈদে না, যে কোনো অকেশনে কিন্তু এই দুইটা ডেজার্ট রেসিপি আপনারা প্রিপেয়ার করতে পারেন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি শাহী ফিরনির রেসিপি। শাহী ফিরনি তৈরি করার জন্য প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়েছি। এখানে আছে কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম। প্রথমেই কাঠবাদাম পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, কাজু বাদাম আর কিশমিশ। স্প্যাচুলার সাহায্যে 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। পুড়ে যেন না যায় অবশ্যই কেয়ারফুলি কাজটা করতে হবে। যখন দেখবেন গ্লেজড একটা কালার দিচ্ছে তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে একটা বাটিতে রেখে দিব। এখানে আছে 1 লিটার গরুর দুধ। প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। তেজপাতা দিচ্ছি, এলাচ দিচ্ছি। এলাচ যদি বড় হয় সেক্ষেত্রে 2টা দিলেই চলবে। এখানে 1 কাপ পোলাও চাল বা কালিজিরা চাল খুব সুন্দর করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ, নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে জাল দিব। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে। নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দিব 15 মিনিটের মতো। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রাইস কিন্তু আমার কমপ্লিটলি সিদ্ধ হয়ে গেছে এবং অনেক সফট হয়েছে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে একটু ঘেটে দিব। ফিরনির এই রাইসটা যত বেশি সফট হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখানে প্যানে 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছি। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু পর্যাপ্ত মালাই পড়েছে। এখন আমি মালাই সহ দুধটা এর ভেতরে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, এগ হুইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। চাইলে কিন্তু এখানে আপনারা অরেঞ্জ ফুড কালার অ্যাড করতে পারেন কিংবা দুধের সাথে অল্প জাফরান মিশিয়েও সেটাও অ্যাড করতে পারেন। এতে করে কালারটা আরেকটু ডিপ আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ। টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি 1/3 কাপ। চাইলে কিন্তু হাফ কাপ পর্যন্ত চিনি এখানে অ্যাড করতে পারেন। স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে দিব আর চুলার ফ্লেমটা কিন্তু হাই করে দিব। হাই ফ্লেমে কিন্তু টকবগে ফুটিয়ে নিব। এখানে দুধ ঘন করার কোনো দরকার নেই, কারণ ঘন দুধ দিয়েছি সেই সাথে গুঁড়া দুধও কিন্তু আমি দিয়ে দিয়েছি। টকবগে ফুটে ওঠা মাত্রই কিন্তু আমার এই শাহী ফিরনিটা রেডি হয়ে যাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে লাভ রেখে দিবেন, সেই সাথে লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। উপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গ্লেজড চেরি আর পেস্তা বাদাম কুচি। যখন এটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে তখন কিন্তু এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য। তারপর ঠান্ডা ঠান্ডা এটাকে আমি সার্ভ করে দিব। এখন আমি দেখিয়ে দিচ্ছি রাবড়ি ক্ষীর বা সরমালাইয়ের রেসিপি। এই ডেজার্ট রেসিপিটি কিন্তু বাচ্চারা অসম্ভব পছন্দ করে। বাচ্চাদের ব্রেকফাস্ট কিংবা টিফিনে ব্রেডের সাথে কিন্তু এই ডেজার্ট রেসিপিটি আপনারা লাগিয়ে দিতে পারেন। এছাড়াও রসমালাই, মালাই চপ, মালাই চমচম কিংবা শাহি টুকরাতেও কিন্তু এই ডেজার্ট রেসিপিটি অ্যাড করতে পারেন। যেহেতু মিষ্টি কম দিয়েছি তাই কিন্তু বড়রাও খুব মজা করে খাবে। রাবড়ি ক্ষীর বা সরমালাই তৈরি করার জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। অবশ্যই দুধ কিন্তু ফুল ক্রিম যুক্ত হতে হবে। চুলার ফ্লেমটা হাই করে দিয়ে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু দুধটা আমি জাল দিয়ে বলক উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু দুধে বলক চলে এসেছে। দুধ 3 থেকে 5 মিনিট হাই ফ্লেমে নেড়েচেড়ে জাল দিয়ে কিছুটা ঘন করে নেব। এই অবস্থায় চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে দেব, যাতে করে দুধের ওপরে সর জমে। যখনই দেখবেন প্যানের গায়ে সর জমেছে কিংবা দুধের উপরে সর জমেছে, সেই সরটা কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নেব। মোট কথা আমাকে সর জমাতে হবে। বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যখনই সর জমবে তখনই কিন্তু সর দুধের সাথে মিলিয়ে দিব। কন্টিনিউয়াসলি সেম প্রসেস ফলো করেই কিন্তু আমি শাহি রাবড়ি ক্ষীর বা সরমালাই তৈরি করে নেব। এ অবস্থায় যথেষ্ট ঘন হয়ে এসেছে, পর্যাপ্ত মালাই কিন্তু ভেতরে জমেছে। 12 থেকে 14 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম অবস্থাটা হয়েছে। এর ভেতরে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দিবেন। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। চাইলে কিন্তু এই অবস্থায় 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন। দুধ জাল দিয়ে ঘন করা কিন্তু আমার উদ্দেশ্য না, দুধ জাল দিয়ে বারবার সর উঠিয়ে নিব, এটাই কিন্তু আমার উদ্দেশ্য। দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত মালাই কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, কারণ ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও একটু টাইট হয়ে আসবে। একটা সার্ভিং বাটিতে কিন্তু আমি এখন সার্ভ করে দিচ্ছি। আজকের এই 2টা ডেজার্ট রেসিপি যেমন দেখতে ছিল ইয়াম্মি, তেমনই কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অসম্ভব টেস্টি। আশা করছি আপনাদের সবার কাছে 2টা ডেজার্ট রেসিপি খুব ভালো লেগেছে। কমেন্টস করে জানাবেন রেসিপি 2টা কেমন ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।